ওকে, আমরা ক্লাস স্টার্ট করবো এখনই। আচ্ছা, রিফাত, আপনি ক্লাস শেষে আমাকে ফোন দেন। আচ্ছা, 1 মিনিট। ওকে, আমরা ক্লাস এখন স্টার্ট করি। আমরা হচ্ছে আজকে ক্লাসের টপিক হচ্ছে কিভাবে আমরা কাজটা শিখবো এবং কাজটা কেমন কি, মার্কেট প্লেস কেমন কি, সবকিছু দেখবো, শুনবো এবং কাজটা আমরা খুব ভালো মতো শেখার চেষ্টা করবো বা শিখবো। ওকে, কাজটা শেখার জন্য আমাদের ফার্স্টে করতে হবে, ক্রমে আসতে হবে। ক্রমে এসে আমরা আগে কাজটা দেখি, শুনি, বুঝি, তারপর কাজটা আমরা শিখি। গুগল ক্রোম, যে ক্রোম আছে না, ক্রোম এটা হচ্ছে মোবাইল, একটা আছে গুগল, একটা হচ্ছে ক্রোম। ক্রোম থেকে আমরা সব কাজ করব, শিখবো, সবকিছু আমরা ক্রোম থেকে করবো। ওকে, ক্রোমে এসে আমরা একটা ফাইবার আপওয়ার্ক সবগুলো দেখে আসি এবং এই কাজগুলো সম্পর্কে কি কি নাম, এই নামগুলো সম্পর্কে চিনি, জানি, তারপরে আমরা এই কাজটা স্টার্ট করি। ওকে, এখানে আসি, আমরা লিখব www.fiverr.com। ওকে, fiverr.com লিখে এখানে এখানে সার্চ করবো, এসে তারপরে এই যে ফাইবার ওয়েবসাইটে প্রবেশ করবো। আরেকটা বিষয় হচ্ছে আমরা এখানে আমরা যে কাজটা শিখবো সেটা হচ্ছে ডাটা এন্ট্রি, কিন্তু ডাটা এন্ট্রি ঠিক আছে, কিন্তু আমরা ডাটা এন্ট্রি বলে কাজ কখনো ছাড়বো না। ডাটা এন্ট্রি বলে কাজ ছাড়লে ফেক ক্লায়েন্ট মানে ফেক বায়ার গুলো আমাদেরকে মেসেজ দেবে। আপনি প্রতিদিন মেসেজ পাবেন কিন্তু সবগুলো ফেক হবে, একদম রিয়েল ক্লায়েন্ট আসে না। এবং ফেক ফেক ক্লায়েন্ট একসাথে মেসেজ দিবে এবং আপনাকে বলবে যে কার্ড নাম্বার দাও, ব্যাংক নাম্বার দাও। কোনো এক এক কথায় হচ্ছে কোনো কার্ড নাম্বার কাউকে দিবেন না। প্লাস হচ্ছে ফাইবার কোম্পানি কখনো কার্ড নাম্বার আপনি ঠিক চাবে না, ব্যাংক অ্যাকাউন্ট চাবে না, বিকাশ অ্যাকাউন্ট চাবে না, কোনো কিছু চাবে না। ফেক ফেক কোনো ক্লায়েন্ট বা কেউ যদি মেসেজ দেয় এগুলো ইনফরমেশন কোনো কিছু দিবেন না। যেমন বিকাশের পিনকোড বা বিকাশ অ্যাকাউন্ট নষ্ট করে, এগুলো কোনো কিছু বললে সেগুলো কোনো কিছু কাউকে দিবে না। এটা মাথায় রাখবেন, কোনো কোম্পানি কোনো কিছু চাবে না। আপনার টাকা কোটি কোটি টাকা অ্যাকাউন্টে পড়ে থাকবে, কোম্পানি 1 টাকা নিবে না, 1 টাকা দিবেও না। সেক্ষেত্রে আপনি যে কোনো সময় আজকে তুলবেন বা 50 বছর পরে তুলবেন, সেটা আপনার বিষয়। আপনি বলবে না যে কার্ড নাম্বার দাও, তুমি টাকা অ্যাড করো, টাকা তুলছো না কে, এরকম কোনো ফোর্স করবে না। সেক্ষেত্রে কোনো ইনফরমেশন দিবেন না। সেটা ক্লিয়ার করতেছে, কারণ হচ্ছে এই যে অন্য যতগুলো কাজ আমরা শিখছি বা শিখবো, এগুলোতে কোনো ফেক মানুষ আসবে না, কিন্তু এই ডাটা এন্ট্রি কাজে ফেক মানুষ আসবে। সেক্ষেত্রে ডাটা এন্ট্রি বলে আমরা কাজটা ছাড়বো না, একই কাজ আমরা অন্যভাবে উপস্থাপনা করব, অন্যভাবে কাজটা ছাড়বো, লিড জেনারেশন বলে। ওকে, আমি ডাটা এন্ট্রি লিড জেনারেশন দিকে সার্চ করি। ডাটা এন্ট্রি লিড জেনারেশন, ডাটা এন্ট্রি লিড জেনারেশন, ডাটা এন্ট্রি লিড জেনারেশন লিখে সার্চ করলাম। সার্চ করার পর এই যে দেখতে পাচ্ছি এগুলো হচ্ছে গিগ। গিগ মানে কি, আমরা যে সার্ভিসটা প্রোভাইড করবো সেটা হচ্ছে গিগ। এই যে এগুলো হচ্ছে গিগ। টার্গেটেড B2B লিড মানে এক নির্দিষ্ট, টার্গেটেড মানে কি কাউকে টার্গেট করা, মানে তাকে হচ্ছে একদম আমাদের নিজে তাকে টার্গেট করে কোনো কিছু করা। ওকে, সেটা টার্গেটেড। ইমেল লিস্ট বিল্ডিং, ইমেল করে লিস্ট করাকে এই যে দেখেন উনি লিস্ট করেছে, এভাবে লিস্ট করা লিস্ট বিল্ডিং বলে। ডাটা এন্ট্রি কোনো তথ্য খুঁজে বের করে সেটা ডাটা এন্ট্রি বলে। ওয়েব রিসার্চ কোনো কিছু রিসার্চ করে বের করাকে ওয়েব রিসার্চ বলে। সবগুলো বিষয় একই। ওকে, এই কাজটা আমরা দেখতে পাচ্ছি হচ্ছে এখানে আমরা সার্চ করি, এখানে সার্চ করি, এখানে তিনটা তিনটা গিগ নিয়ে এবং এই তিনটা গিগের কি রেজাল্ট এখানে দেখতেছি। ওনার একটা অর্ডার পেন্ডিং এ পড়ে আছে এবং এখানে উনি দেখতে দেখতে পাচ্ছি না কয়টা অর্ডার পেন্ডিং এ পড়ে আছে সেটা দেখা যাচ্ছে না। প্লাস হচ্ছে এখানে আমরা দেখতে পাচ্ছি না 6টা অর্ডার পেন্ডিং এ পড়ে আছে এবং বাজেটটা একেবারে কম। ডাটা এন্ট্রি করে যে আপনি খুব আহামরি ইনকাম করতে পারবেন, লং টাইমের জন্য খুব ভালো কিছু করতে পারবেন সেটা মনে হয়, টুকটাক ইনকাম করতে পারবেন। খুব সামনের দিকে আগানো খুব কষ্টকর, কারণ হচ্ছে আমরা রেজাল্টটা দেখলে বুঝতে পারবো। মাত্র $5 50টা লিড, 50টা লিড খুঁজতে আপনি 12টা বেজে যাবে, অনেক সময় লাগবে। ওকে, এবং মাত্র $5, $5 ভিতরে $1 কেটে নিবে। ওকে, সেক্ষেত্রে কিন্তু খুবই কষ্টকর এবং 50টা লিড বের করতে আমার অনেক সময় লাগবে। সেক্ষেত্রে কিন্তু কাজটা আমরা শিখবো, সময় লাগুক যাই হোক, কাজটা আমরা শিখবো যেন কাজটা আমরা সার্ভিসটা প্রোভাইড করতে পারি ক্লায়েন্টের জন্য। ওকে, তাহলে আমরা এটা জানলাম এবং এই কাজটা আমরা কিভাবে শিখবো, এখন এই কাজটা আমরা শিখি। আচ্ছা, আপওয়ার্কে, হ্যাঁ, আপওয়ার্কে দেখি, আপওয়ার্কে দেখি যেটা মার্কেট হচ্ছে কেমন কাজ, কেমন কেমন কি, আপওয়ার্কে একটু দেখে আসি।
আপওয়ার্কে আসি, মানে আপওয়ার্কে আসার জন্য এখানে এসে লিখে সার্চ করবো www.upwork.com, upwork.com, www.upwork.com, upwork.com লিখে সার্চ করে এই যে এমন একটা ওয়েবসাইট, এখানে ক্লিক দিলে খুব সহজে আপওয়ার্কে চলে আসতে পারবো। আপওয়ার্কে আমরা কাজও ছাড়তেও পারবো, প্লাস এখানে জবে অ্যাপ্লাই করে আমরা কাজ নিতে পারবো। এখানে ক্লিক দিই। এখানে অ্যাকাউন্ট খুলতে বলে অ্যাকাউন্ট খুলবেন না আগে ফার্স্টে, ওকে? আগে আপনি এইখানে কোনো কিছু আসলে ঠিক মানে এগুলো করে দিবেন, অ্যাকাউন্ট খুলবেন না, আগে কাজ শিখবো। এখানে আপনি মার্কেট প্লেস গুলো ঘুরে দেখবেন, পরে গিয়ে আপনি দোকান দিবেন, ওকে? এখানে হচ্ছে প্রজেক্ট মানে বিভিন্ন কাজ আপলোড করেছি, প্লাস এখানে জব, আমি জবে ক্লিক দিলাম। এখানে হচ্ছে লিখবো তো ডাটা এন্ট্রি লিড জেনারেশন, ডাটা এন্ট্রি লিখে সার্চ করি। সার্চ করে আমরা এখানে দেখতে পাচ্ছি এখানে এখানে 1 মিনিট আগে একটা জব পোস্ট হলো, প্রায় হচ্ছে এটা ঘন্টা চুক্তি দিবে, ঘন্টা চুক্তি প্রায় $6 থেকে $12 পর্যন্ত। 1 মিনিট আগে একটা পোস্ট হলো $3 থেকে $3.5 পর্যন্ত। এখানে একটা $50 একটা ফিক্সড প্রজেক্ট, এখানে হচ্ছে $100 একটা। এখানে আমরা দেখতে পাচ্ছি যে ঘন্টায় $3 থেকে $7 পর্যন্ত, মানে ঘন্টায় একটা 400-500, 300-400 টাকার এরকম অ্যামাউন্ট, বা 10,000 12,000 টাকার এমন অ্যামাউন্ট, টুকটাক অ্যামাউন্ট আছে। প্লাস হচ্ছে এখানে জব আছে, সেকেন্ডে জব পোস্ট হচ্ছে এই যে 1 মিনিট আগে এখানে আমরা দেখতে পাচ্ছি। এই জবগুলোতে আমরা, এটা হচ্ছে ঘন্টা চুক্তি জব, এবং এই ক্লায়েন্টটা এর আগে 7 জনকে দিয়ে কাজ করাইছে। প্লাস হচ্ছে উম, ভালো। ইউনাইটেড স্টেটের ইনার লোকেশন হচ্ছে, মানে ক্লায়েন্টে যার কাজ করবেন তার লোকেশন হচ্ছে ইউনাইটেড স্টেট, ওকে? হ্যাঁ, তাহলে আমরা বুঝলাম এগুলো। আমরা হচ্ছে এবার আমরা কাজটা এখানে আমরা ক্লিক দিই, প্রজেক্টে ক্লিক দিয়ে আমরা এখানে সার্চ করি। তারপরে আপনি দেখতে পারেন যে বিভিন্ন কাজ এরা ছেড়েছে, যেখানে আহ, বিভিন্ন কাজ ছেড়ে যে উনি 1145টা কাজ করেছে, এখানে বিভিন্ন 172টা কাজ করেছে, 217টা কাজ করেছে। এই কাজ কয়টা করেছে এটার কোনো লিমিট নাই, রিভিউ আছে এতটা, এবং কাজ কতটা করেছে এটা বলা যায় না, প্লাস কেউই বলতে পারবে না, ওনারও মনে নাই। সেক্ষেত্রে রিভিউ দিয়েছে এতজন, বাকি এর থেকে 5 গুণ 7 গুণ 10 গুণ 20 গুণ 100 গুণ হতে পারে, 100 গুণ হতে পারে, ওকে? সেক্ষেত্রে বলা যায় না রিভিউ পেয়েছে এতটা। আচ্ছা, এবার আমরা কাজটা শিখবো। ডাটা এন্ট্রি মানে হচ্ছে কোনো তথ্য বা তথ্য খুঁজে বের করে, সেটা ডাটা এন্ট্রি বলে। ওয়েব রিসার্চ মানে কোনো কিছু রিসার্চ করে খুঁজে বের করা, ওয়েব রিসার্চ বলে। B2B লিড জেনারেশন মানে একটা বিজনেস আর একটা বিজনেসের লিডগুলো সংগ্রহ করাকে B2B লিড জেনারেশন বলে। তারপরে হচ্ছে আর কি বলে, উম, তারপরে ইমেল লিস্ট বিল্ডিং মানে ইমেল করে লিস্ট করে খুঁজে বের করাকে ইমেল লিস্ট বিল্ডিং মানে ইমেল করে লিস্ট করে খুঁজে বের করা ইমেল লিস্ট বিল্ডিং বলে। ডাটা এন্ট্রি মানে কোনো তথ্য উপাত্ত খুঁজে বের করা ডাটা এন্ট্রি বলে। টার্গেটেড লিড, টার্গেটেড B2B লিড মানে একটা নির্দিষ্ট জায়গাকে টার্গেট করা। মনে করেন আমাদের বলেছে যে ইউএসএ, আমরা সরি গেলাম কানাডায়, তাহলে তো হলো না। একটা নির্দিষ্ট জায়গাকে টার্গেটেড করে খুঁজে বের করাকে সেটা টার্গেটেড লিড বলে, ওকে? মোটামুটি আমরা সবগুলো বুঝলাম, ওকে ফাইন। আমরা এখন কাজটা স্টার্ট করি, কাজটা শিখি। শিখার জন্য একটা নোট নিয়ে নিয়েছি, সুন্দর করে একটা নোট, এখানে নোট লিখে সার্চ করি। নোট আসুক একটা। মনে করেন যে আমি ক্লায়েন্ট, আমি আপনাদেরকে কাজ দিয়েছি, তাহলে এইভাবে কাজ দিবে। ক্লায়েন্ট কি বলবে, আহ, কি বলবে, হ্যাঁ, ক্লায়েন্ট বলবে যে দেশের, একটা বাংলাদেশ হতে পারে, যে কোনো দেশ হতে পারে, সেই দেশের নামটা বলবে। সে নাম, মনে করেন একটা কাজ করতে বলছে, সেখানে কিন্তু যাইতে হবে আমাদের। মনে করেন ইউএসএ হলে ইউএসএ, দুবাই বলে দুবাই, মালয়েশিয়া, ইন্ডিয়া, বাংলাদেশ, ঢাকা, খুলনা, কুষ্টিয়া, ওকে? যেখানে যেতে বলবে সেখানে ফার্স্টে যাব, ওকে? লিডটা বের করার জন্য যেখানে যেতে হবে সেখানে ফার্স্টে যেতে হবে, এবং তারপরে কি সাবজেক্টের লিড। এখন হচ্ছে রেস্টুরেন্টের লিড বের করবে, না হসপিটালের, না স্কুলের, না কলেজের, কি বিষয়ের, ওকে? সে সাবজেক্ট বের করব, যেখানে যেতে হবে সেখানে যাব, প্লাস হচ্ছে সাবজেক্ট বের করব। তারপর হচ্ছে কি, সাবজেক্ট বের করার পর তারপর হচ্ছে কি 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 মানে কোন কোন গুলো লিড গুলো লাগবে, যেখানে যেতে হবে সেখানে যাব, প্লাস হচ্ছে কি বিষয়ের লিড, কোন কোন লিড গুলো লাগবে সেগুলো আমরা খুঁজে বের করব। তারপরে হচ্ছে কয়টা লিড, এগুলো খুঁজে বের করবো, ওকে? তাহলে মনে করেন যে আমরা আমাদের বলেছে ইউএসএ, ইউএসএ ইউএসএ আমাদের বলেছে ইউএস এর ভিতরে হসপিটাল, ওকে? হসপিটাল, ইউএস এর ভিতরে হসপিটালের, তারপরে ফোন নাম্বার, জিমেইল, তারপরে লোকেশন, হসপিটাল নেম, হসপিটাল নেম, তারপরে তারপরে কি, হসপিটাল নেম, তারপরে ইমেইল,
ফেসবুক আইডি, লিঙ্কডইন আইডি, যা কিছু এখানে অনেকগুলো ইনফরমেশন আমরা পাইতেছি। ওকে, ইউএস এর ভিতরে ইউএসএ যেতে হবে, তারপরে হসপিটালে যেতে হবে, তারপরে ফোন নাম্বার, এই ইনফরমেশন গুলো আমাদের খুঁজে বের করতে হবে। একটা মাইক আনমিট করো, ফার্স্ট অ্যান্সার করবো না, প্রশ্ন করবো। আমি যেটা দেখাচ্ছি বুঝতে পেরেছেন সবাই? হ্যাঁ, আমি কি বললাম যে লিড সংগ্রহ করতে হলে কি করতে হবে ফার্স্টে? হ্যাঁ, যেই কান্ট্রি সিলেক্ট মানে যেই কান্ট্রি সিলেক্ট করতে হবে না, যে কান্ট্রি আমাদেরকে বলবে সেই কান্ট্রিতে আমরা যেতে হবে, রাইট? সেটা আমরা এখান থেকে বসে কিন্তু চলে যাবো, ওকে, 1 সেকেন্ডে সেখানে যেতে হবে, এবং তারপরে কি বিষয় করতে হবে, ভাই তুমি কি নিবা সেটা, ওকে। তাহলে সেটা হসপিটাল, স্কুল, কলেজ, যেটা বলবে সেটা, বা মনে করেন যে ভিভো ফোন আছে না, তারপরে রিয়েলমি, তারপরে কোম্পানি এইচপি, তারপরে যেটা বলবে আইফোন, মানে যেটা ব্র্যান্ডের নাম বলবে সেই সেটা লিখে সার্চ করব, সেটা লিখে সার্চ করবো, তারপর সেখানে যাব, তারপর যে যেখানে যেতে বলবে সেখানে যাব, এবং যে সাবজেক্ট গুলো সেই সাবজেক্ট বের করব। তারপর যে কি কি বিষয় আবার বার করতে হবে, ওই যে কোম্পানিগুলোর কি ফোন নাম্বার, ইমেল অ্যাড্রেস, এগুলো অনেকগুলো দেখাবো, কিন্তু হচ্ছে বেশিরভাগই চাই একটা দুইটা অপশন, ওকে, যে কটা চাই সেগুলো। তাহলে এই যে সবগুলো একটা লিড হবে, মনে করেন যে ফোন নাম্বার, ইমেল অ্যাড্রেস যেটা বললো, দুই তিনটা বের করলাম, সেটা হচ্ছে একটা লিড। এরকম অনেকগুলো লিড বের করাকে তাহলে একটা লিড, দুইটা লিড, তিনটা লিড, এগুলো আমরা স্টেপ বাই স্টেপ শিখতেছি। ওয়েট, তাহলে কি আমরা আমাকে বলেছে ইউএসএ, তাহলে এটা ইউএসএ, এটা হচ্ছে আপনি মোবাইল থেকে করতে পারবেন, ল্যাপটপ থেকে করতে পারবেন, পিসি থেকে করতে পারবেন, কোনো সমস্যা না। আমি ল্যাপটপ থেকে করতেছি, আপনি মোবাইল থেকে করতে পারবেন, প্লাস হচ্ছে পিসি থেকে করতে পারবেন, সব জায়গায় সব কিছু দিয়ে করতে পারবেন। আজকে আমরা ল্যাপটপ থেকে দেখাই, কালকে মোবাইল থেকে দেখাই, একদম খুব ক্লিয়ার, খুব সুন্দর মতো শিখাবো। প্লাস হচ্ছে এই কাজটা শিখবো, প্লাস হচ্ছে আমরা ক্লায়েন্টের জন্য শিখবো, প্লাস হচ্ছে ফিউচারে আমরা আমরা ক্লায়েন্ট খোঁজার জন্য শিখবো, বিভিন্ন কোম্পানি ডিল করার জন্য খুঁজবো, যে আমাদের যে নিশ, সে নিশ অনুযায়ী আমরা ক্লায়েন্ট খুঁজবো। যে আমি আমি বলেছিলাম, বলেছি না যে আমরা প্রতিদিন 3 ঘন্টা করে সময় দিলে 1 মাসের ভিতরে ইনকাম করা অবশ্যই সম্ভব, জবের থেকে আপনি বেটার অপশন, তার থেকে দ্বিগুণ স্যালারি আপনি ইনকাম করতে পারবেন। সেক্ষেত্রে এই কাজটা খুব মনোযোগ দিয়ে শিখবো, আপনি ক্লায়েন্টকে সার্ভিস প্রোভাইড করবেন, প্লাস এই কাজগুলো শিখে আপনি ক্লায়েন্টকে আপনি আপনি খুঁজে নিয়ে আসতে পারবেন, এসে মিটিং করে কাজ নিতে পারবেন, ওকে। সেক্ষেত্রে অনেক ইম্পর্টেন্ট। আচ্ছা, আমরা এটা এখানে যাই, এখানে গুগল আসবো। গুগল হচ্ছে, গুগলের সবকিছু ইনফরমেশন থাকে, রাস্তা কোনো কিছু ভুলে গেছি আমরা খুঁজে বের করার জন্য গুগল ম্যাপের হেল্প নিই, রাইট? সেক্ষেত্রে আমরা গুগল ম্যাপে কিন্তু কোন জায়গায় কি আছে, রাস্তাঘাট একদম সবকিছু দেখা দেয় সেক্ষেত্রে, এবং শুধু বাংলাদেশ না, এবং বিশ্বের সবকিছু তথ্য গুগল ম্যাপে থাকে, রাইট? তাহলে এখানে আসবো গুগল ম্যাপ, গুগল ম্যাপ, গুগল ম্যাপ লিখে সার্চ করবো, ওকে। এটা আপনি মোবাইলে দেখবেন যে গুগল ম্যাপটা আছে। গুগল ম্যাপে এসে চলে আসলে এখানে দেখেন যে সবকিছু ম্যাপ আমরা দেখতে পাচ্ছি, অনেকগুলো মাথা, ওকে। এখানে দেখতে পাচ্ছি, মনে করেন যে তাহলে ইউএসএ লিখলাম, আমাদের ক্লায়েন্ট কি বলেছে আমি দেখে আসি, ভুলে গেছি। মনে করেন যে দেখে গিয়ে দেখে, তাহলে ইউএসএ, তাহলে ইউএসএ চলে গেলাম, দেখেন যে ওরে চলে আসছি, ওকে। দেখেন যে অনেক ফাস্ট চলে আসলাম, তাই না? অনেক ফার্স্ট আমরা ইউএসএ চলে আসলাম, এটা কিন্তু ইউএসএ, এটা কিন্তু সম্পূর্ণ ইউএসএ, সম্পূর্ণ ইউএসএ, দেখতে পাচ্ছেন কানাডা, ইউএসএ, মানে সম্পূর্ণ ইউএসএ। কানাডাও কিন্তু ইউএস বলে, ওকে। ইউনাইটেড কিংডম সব কিন্তু ইউএসএ বলে, কিন্তু এটা হচ্ছে মনে করেন যে আমরা ইন্ডিয়া আর বাংলাদেশ যেমন না, কিন্তু এই বাংলাদেশ ইন্ডিয়া এটাকে এক ছিল না, বিষয়টা এমন। সেক্ষেত্রে এটা সবগুলো ইউএস বলে, কিন্তু এর আলাদা আলাদা অনেকগুলো স্টেট ভাগ আছে, সেটা এমন, ওকে। ইউএসএ চলে আসলাম, ইউএসএ এসে পরে আমরা হচ্ছে মাউসের রাইট বাটন ক্লিক করব। আপনি যদি ফোন থাকে তাহলে এটা ফোন থেকে এটা কিভাবে করবো সেটা পরে স্টেপে শিখাচ্ছে, আপনি মাথা কামানোর টেনশন করার দরকার নেই যে পারবেন না, সেটা এমন না। আপনি যে কোনো এক জায়গায় ক্লিক করবেন, আপনি ল্যাপটপ থাকে যে কোনো এক জায়গায় ক্লিক দিবেন, যে কোনো এক জায়গায় মাউস একটা এ পাশে একটা উল্টা পাশে, মাউসের রাইট বাটন ক্লিক করবেন, ক্লিক করে সার্চ নিয়ার বাই, সার্চ নিয়ার বাই, মাউসের রাইট বাটন ক্লিক করবেন, সার্চ নিয়ার বাই, ক্লিক করে এখানে কি বলতেছে হসপিটাল, আমি দেখে আসি কি বলতেছে। বলেছে যে হসপিটাল, ওকে। তাহলে এখানে হসপিটাল লিখে সার্চ করবো, এখানে হসপিটাল, এটা এখানে হচ্ছে হসপিটাল, হসপিটাল লিখে সার্চ করলাম। এখানে দেখেন যে ইউএস এর ভিতরে বিভিন্ন হসপিটাল চলে আসলো, অনেকগুলো হসপিটাল চলে আসলো, এই যে এখানে সব অনেকগুলো হসপিটাল, এই যে এখানে দেখ হিউজ পরিমাণ, একদম শেষ হবে না, শেষ হবে না, শেষ হবে না, ওকে। অনেক হসপিটালের নাম, হসপিটাল সবকিছু পাইতেছি। আমরা এখন কি পাইতেছি, এই যে এখানে হসপিটালের নেম পাইতেছি, এবার একটা করে ক্লিক দিলাম, ক্লিক দিয়ে এখানে দেখতে পাচ্ছি হসপিটালের নেম, এই যে হসপিটালের এটা পিকচার, দেখতে সামনের দৃশ্য এমন। এটা এখানে দেখা যায় অনেকগুলো পিকচার আছে, হসপিটাল পিকচার গুলো কালেকশন করতে বলে কিন্তু আমরা কালেকশন করতে পারবো। এই যে হসপিটালের পিকচার, এই যে দেখেন পিকচার, এই যে ভিডিও আকারে, আপনি গুগল ম্যাপের আপনি এই যে পিকচার দেখতে পারবেন, দেখেন যে একদম হসপিটালটা সবকিছু কোন জায়গায় কি লোকেশন সবকিছু ভিতরে, আপনি পিকচার যদি চাই তাহলে সেগুলো কিন্তু আপনি দিতে পারছেন, ওকে। আমি এটা ব্যাক করি,
এই যে হসপিটালের নেম, এটা হচ্ছে হসপিটালের নেম, এটা হচ্ছে হসপিটালের নেম, এটা হচ্ছে এটা হচ্ছে লোকেশন, মানে এটা কোন লোকেশন আছে, যে এই লোকেশনটা যদি আমরা গুগলে সার্চ করি, ক্লায়েন্ট যদি বলে হসপিটাল লোকেশনটা দিবা, লোকেশনটা লোকেশনটা আমরা পেয়ে যাইতেছি, এই যে এই লোকেশন, আমরা এই লোকেশন ইয়ে করে আমরা জায়গা মতো চলে যেতে পারি। ওকে, দেখাচ্ছে না। ওকে, আমরা হচ্ছে পাইতেছি, প্লাস হচ্ছে এটা কত কখন অন থাকে কখন অফ থাকে এগুলো চাইলে, হসপিটালের ওয়েবসাইট, হসপিটালের কিন্তু ফোন নাম্বার, এটা ফোন নাম্বার পাইতেছি। ওকে, তারপরে বাকি যে আমরা আরো ইনফরমেশন, ফেসবুক আইডি, লিঙ্কডিন সবকিছু কিন্তু এইভাবে থাকে না, সবগুলো ওয়েবসাইটের সাথে অ্যাড করা থাকে। এই যে ওয়েবসাইটে আমরা ক্লিক দিলাম, আমরা কিন্তু সব ইনফরমেশন গুলো আমরা পেয়ে যাবো খুব সহজে। ওয়েবসাইটে ক্লিক দিলাম, এই যে এইখানে দেখেন যে তার হচ্ছে ওয়েবসাইটে সবকিছু ডিটেলস দেওয়া থাকে, প্লাস হচ্ছে ফেসবুক আইডি যদি লিঙ্কডইন চাই দিয়ে দিতে পারবো। এই যে ক্লিক দিলাম, এটা হচ্ছে এটা ফেসবুক আইডি, এটা ইনস্টাগ্রাম, এটা হচ্ছে ইউটিউব, এটা হচ্ছে যে পিন্টারেস্ট, এটা হচ্ছে জানি না। ওকে, আচ্ছা, তার ইউটিউবটা আমরা পেয়ে যাইতেছি। এই যে তার হচ্ছে এই যে তার ইউটিউব দেখছেন, তার ইউটিউব এবং এটা হচ্ছে ক্লায়েন্টের ইউটিউব চ্যানেল। হ্যাঁ, এবং দেখেন যে ওনার হচ্ছে ইউটিউব, দেখেন যে আমরা বললাম যে একই বিষয় আমরা হচ্ছে ক্লায়েন্টের জন্য সার্ভিস প্রোভাইড করতে পারি, প্লাস হচ্ছে ওনাদেরকে আমরা কাজের জন্য অফার করতে পারি। ওকে, ইউএসএ, কানাডা, এইভাবে খুঁজে 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 কিন্তু হাজার হাজার লিড আপনার কাছে, আপনি কিন্তু তার প্রবলেম গুলো, এই যে ভাই তোমার ইউটিউব চ্যানেলে ভিডিওটা এসিও করে না, তখন এসিও শিখবেন, তখন আপনি প্রবলেম গুলো বলতে পারবেন। তোমার থাম্বনেল গুলো সুন্দর নয়, খালি পিকচার দিয়ে ছেড়ে দিয়েছে ডাক্তার এগুলো। ওকে, পিকচার দিয়ে ছেড়ে দিয়েছে, থাম্বনেল গুলো ডিজাইন করতে হবে, এগুলো এটা ওইটা আপডেট করতে হবে, তোমার এই সমস্যা ওই সমস্যা, আমরা কিন্তু এইভাবে আমরা নিজের সার্ভিসটা আমরা তাদের কাছে সেল করতে পারি, তার ফেসবুক আইডি পাইতেছি। ওকে, এই যে ওনার হসপিটাল এই নাম্বারে আমরা ফোন দিতে পারি, ফোন দিয়ে ওনাদের সাথে কন্ট্যাক্ট করতে পারি, এবং আমরা হচ্ছে আমাদের সার্ভিসগুলো কিন্তু ওনাদের সাথে কন্ট্যাক্ট করে আমরা সার্ভিসগুলো কিন্তু এখানে সেল করতে পারি। ওকে, তাহলে কিন্তু আমরা একটা লিড পেয়ে গেলাম, সবকিছু পেয়ে গেলাম, হসপিটালের নাম, ফোন নাম্বার, তারপরে ফেসবুক, ইনস্টাগ্রাম, টুইটার, সব তথ্যগুলো আমরা খুঁজে মানে পাইলাম। সবার সাথে একটা কথা বলবো, সবাই কি ক্লিয়ার? এবং এই এইখানে যে আমরা যে তথ্যগুলো পাইলাম, এই যে এখানে যে তথ্যগুলো পাইলাম, এখানে একই বিষয়ে আমরা কিন্তু তাদেরকে আমরা ক্লায়েন্টের জন্য এই কাজটা করতে পারছি, আমি যে বুঝাতে চাচ্ছি আপনারা বুঝতে পারছেন। এবং এই ইনাদেরকে কিন্তু আমরা ইনাদের সাথে কন্ট্যাক্ট করে ইনাদের কাছে আমরা কিন্তু সার্ভিসটা প্রোভাইড করতে পারি, বুঝছেন? এই যে এনাদের হচ্ছে ফেসবুকে ফলোয়ার না থাকলে, তারপরে ইউটিউবে ফলোয়ার না থাকলে, ফেসবুক পেজে কোনো প্রবলেম হলে, সব কিছু এই যে এখানে সার্ভিসটা আমরা প্রোভাইড করতে পারি। এনাদের এই যে নাম্বারে আমরা ইয়ে করতে পারি, এই নাম্বারটা সেভ করবো, সেভ করে দেখবো যে হোয়াটসঅ্যাপ আছে নাকি, হোয়াটসঅ্যাপে তাহলে আমরা যোগাযোগ করতে পারি, বেশিরভাগ হোয়াটসঅ্যাপ থাকে। এই যে অ্যাক্টিভ দেখছেন, এই যে 34 মিনিট আগে পোস্ট করেছে, এই যে এটা হচ্ছে, এই যে মনে হয় কি, এটা হচ্ছে ইউটিউব নাকি, না, এনাদের ওয়েবসাইট, এই যে ইউটিউবে এটা দেখেন, তথ্য একের পর এক তথ্য খালি পেয়ে যাবেন, সব তথ্য কিন্তু আমরা পাইতেছি আপনাদেরকে। এবং এই তথ্যগুলো আমাদেরকে সুন্দর মতো সাজায়ে গুছায়ে ক্লায়েন্টকে আমরা প্রোভাইড করতে হবে। এটা হচ্ছে তার ইউটিউব চ্যানেল, এই যে এটা হচ্ছে হসপিটাল ইউটিউব চ্যানেল, 6 দিন আগে ভিডিও দিয়েছে। এই যে দেখতে পাচ্ছি প্রচুর ভিডিও দিয়েছে, প্রায় 1600 ভিডিও দিয়েছে, 52 কে সাবস্ক্রাইব। ওকে, তাহলে আমরা এখানে বুঝলাম এটা। তাহলে কিন্তু এইভাবে কিন্তু আমরা আরো এখান থেকে বারবার লিড আরো আমরা পাইতেছি। এই যে একটা লিড, এই যে একটা, এই যে একটা, এভাবে ক্লিক দিয়ে প্রচুর পাইতেছি, হিউজ পরিমাণ, এখানে কোনো কখনো শেষ হবে না, আপনি এখানে শেষ করতে পারবেন না, প্রচুর। 1000 লিড পাস বললে 1000, এই যে এখানে আমরা বাজেট দেখলাম কত। হুম, এখন আমাদেরকে বলেছে, বলেছে যে ইয়ে করতে, এই যে এখানে আর একটা নিলাম, আর একটা নিয়ে আমাদেরকে বলেছে যে কি করতে, হসপিটালের নেম আর ফোন নাম্বার দিবি, তাহলে দুইটা দিব, হসপিটাল নেম, ফোন নাম্বার, ফেসবুক আইডি, তাহলে তিনটা দিব। যে তথ্যগুলো আমাদেরকে ক্লায়েন্ট বলবে যে তুমি একটা তথ্য দাও, দুইটা, তিনটা দাও, চারটা দাও, কম দিলে তো আরো ভালো আমাদেরকে, আরো শর্ট টাইমে হবে, তাই না? যেটা আমাদেরকে বলবে সেটা আমরা দিব, যেগুলো বলবে না সেগুলো দেওয়ার দরকার কি। এই যে একটা হসপিটাল, এই যে হসপিটালের নেম এটা, এই যে হসপিটালের ওয়েবসাইট, এই যে হসপিটালের ফোন নাম্বার, এনা ফোন নাম্বারে আপনারা, ফোন নাম্বারে আমরা কন্ট্যাক্ট করতে পারি যে তারা
আমরা ফেসবুক আইডি পাইতেছি, এটা তার ইউটিউব চ্যানেল। সবারই কিন্তু দেখেন যে সবার টিকটক, সবার কিন্তু সার্ভিস লাগবে, সবার কিন্তু এক্সপার্ট খুঁজতেছে ওই দেশে, কিন্তু ওরা একটা একজনকে দিয়ে কাজ করালে কিন্তু ওর মেলা টাকা খরচ হবে, সেক্ষেত্রে আমাদের দিয়ে কাজ করাবে অবশ্যই। আমরা আমাদের কনসিপ্ট রেটে পাইতেছি, এরা কিন্তু সবাই ইউটিউবে কিন্তু অ্যাক্টিভ। ওকে, এবং এনাদের থাম্বনেলের প্রবলেম, অনেক কিছু প্রবলেম, তাই এনাদের সাথে আমরা একটা প্যাকেজ কিনতে পারি। ইউটিউবে দেখে তো শিখে নিতে পারেন যে কিভাবে আমরা দেশের বাইরে আমরা ফোনে কন্ট্যাক্ট করব। তাহলে আপনি ফোনে সরাসরিও কিন্তু ফোনে কথা বলা যায় অল্প কিছু টাকা খরচ করে। সেক্ষেত্রে কিন্তু অল্প কিছু টাকা খরচ করে কিন্তু আমরা এইভাবে খালি ফোন দিতে পারি। বা আমরা এই নাম্বারগুলো সেভ করে, বেশিরভাগই দেখবেন যে 100টার ভিতরে আপনি 60-70টা হোয়াটসঅ্যাপ নাম্বার পাইতেছেন। সেক্ষেত্রে হোয়াটসঅ্যাপে কিন্তু আপনি কন্ট্যাক্ট করতে পারেন, শুধু কন্ট্যাক্ট করলে হবে না, তার প্রবলেম গুলো উল্লেখ করতে হবে যে কোন কি, এগুলো পরে দেখাবো, জাস্ট আমি বলতেছি এইগুলো যে এই কাজগুলো যে আমরা শীট আকারে দিতে হবে। আমরা মোবাইল থেকে কাজগুলো কেমনে করব, এখান থেকে আমরা এটা পাইতেছি, এটা হচ্ছে এটা আমরা মোবাইল থেকে পাবো। তাহলে মোবাইল থেকে পাইতে হলে সব তথ্যগুলো আমরা একবারে সাদা নিতে হবে। ইউএসএ হসপিটাল, তারপরে ইউএসএ হসপিটাল, এটা আমরা গুগলে সার্চ করবো সরাসরি, ইউএসএ হসপিটাল, হসপিটাল লিস্ট, এই আপনার গুগলে সার্চ করবেন এইভাবে ইউএসএ হসপিটাল লিস্ট। ওকে, এই যে এখানে সব পাইতেছেন, এই যে সব হসপিটালের এই যে লিস্ট পাইতেছেন। এই যে একটা হসপিটাল পাইতেছেন, এই যে তার এখানে গিয়ে যে তার ফোন নাম্বার এখানে পাইতেছেন, তার এই যে ফেসবুক আইডি পাইতেছেন, এই যে তার ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট পাইতেছেন। ইউটিউব এগুলো চাই না, বেশিরভাগ ফোন নাম্বার এইগুলো চাই, মানে লোকেশন, নাম, ফোন নাম্বার এগুলো। তাহলে কিন্তু আমরা এইভাবে খুঁজেও কিন্তু আমরা পাইতেছি। ওকে, এখান থেকে আমরা পাইতেছি। প্লাস হচ্ছে উম, যে টপ এটা এখানে 10টা হসপিটালের নাম দেওয়া আছে, এই যে দেখছেন নাম দেওয়া আছে এখানে 10টা, মানে বেস্ট 10টা। ওয়েট, যে এখানে আমরা এর ভিতরে অনেকগুলো নাম দেওয়া আছে, এই যে পিডিএফটার মনে হয় দেওয়া আছে যত সম্ভব। আমরা কিন্তু এই পিডিএফটা ডাউনলোড করলে এর ভিতরে হয়তো অনেকগুলো লিস্ট করা আছে, আমরা এগুলো খুঁজে এখান থেকে এই সব কিছু দেওয়া আছে। এই যে পিডিএফ এর ভিতরে অনেকগুলো দেওয়া আছে। ওকে, যে পিডিএফটা ডাউনলোড করে আমরা কিন্তু এর ভিতরে আরো অনেকগুলো লিস্ট পাইতেছি। প্লাস হচ্ছে এইভাবে আমরা ফোন থেকেও কিন্তু আমরা গুগলে সার্চ করলে আমরা এখানে পাইতেছি। ওকে, এই যে এখানে আমরা আরো 10টা পাইতেছি, এই যে এখানে কিন্তু আমরা আরো 10টা, নিউ নিউ 10টা আমরা আরো 10টা পাইতেছি। এই গুগলে সার্চ করলে কিন্তু এখানে আমরা ফেসবুক আইডি পাইতেছি। এই যে এখানে আমরা আমরা যদি ফোন নাম্বার এখানে যদি ওয়েবসাইটে না পাই, ওয়েবসাইটে খুঁজবো আগে অ্যাবাউট সেকশনটা কোথায়, অ্যাবাউটে সবকিছু দেওয়া থাকে, অ্যাবাউট বা কন্টাক্ট আস, এখানে যদি না পাই তাহলে ফেসবুকে চলে যাবো। ফেসবুকে গেলে আমরা কিন্তু এটা আমরা ফোন নাম্বারটা পাবো। ওকে, এখানে পাই, ফেসবুকে সবাই আমরা পেজের সাথে অ্যাড করা আসতো, কিন্তু ফেসবুকে গেলে দেখবেন যে আপনি বেশিরভাগই ফোন নাম্বারটা পাইতেছেন, এই যেখানে এই অ্যাবাউট অপশনে ফোন নাম্বারটা পাইতেছেন। তাহলে কিন্তু আমরা মোবাইল থেকে, আমরা প্লাস হচ্ছে আমরা মোবাইল থেকে প্লাস আমরা পিসি থেকে আমরা কিন্তু মোটামুটি টুকটাক কাজটা করতে পারবো। রাইট? পারবো সবাই? কারো কোনো প্রবলেম আছে? ওকে, এইখানে দেখেন যে এই শীটে এখানে শীটে কি করেছে, এখানে হচ্ছে ফার্স্ট নেম, ওয়েবসাইট, নাই, এখানে আমরা ওয়েবসাইট, ফোন নাম্বার, ইমেল অ্যাড্রেস, তারপরে মানে পার্সোনাল শর্ট নাম থাকে না, তারপরে কি বিষয় মানে ওনার নাকি, ওকে, সিইও, ওকে, লিঙ্কডইন আইডি, তারপরে হচ্ছে এটা হচ্ছে তার গিগ, যেটা হচ্ছে একটা কোম্পানি নেম, ফোন নাম্বার, ওয়েবসাইট, মানে তার একটা মানে ডাক নাম। ওকে, টাইটেল, ইমেল অ্যাড্রেস, ফোন নাম্বার, এগুলো কিন্তু সব। তাহলে কিন্তু আমরা এই তথ্যগুলো আমরা উম,
এই তথ্যগুলো কিন্তু আমরা এখান থেকে আমরা খুব সুন্দর মতো পাইতেছি। তাহলে এই তথ্যগুলো পাওয়ার জন্য আমরা কি করব? আমাদের শিট করতে হবে। আজকে শিট করা আমরা শিখাবো না। আমরা আরো বিভিন্ন শুধু গুগল থেকে বা এখান থেকে শিখলে হবে না। আমাদের আরো বিভিন্ন সাইট থেকে আমরা এই তথ্যগুলো বের করা শিখবো। ওয়েট, ওয়েবসাইটে গিয়ে আমি দেখাই, তাহলে বুঝতে পারবো। ওয়েবসাইটে আমাদের ওয়েবসাইটে অনেক সময় আমরা পাবো না, বুঝছেন? আমরা ফেসবুক আইডি বা ইনস্টাগ্রাম আইডি এই লিঙ্ক গুলো আমরা কোথায় পাবো? দেখবেন যে আপনি এই পাশে পাবেন বা এই পাশে পাবেন বা এই পাশে পাবেন। আপনি মনে করেন যে উপরে নাই, নিচেও নাই, তাহলে মানে নাই বিষয়টা এমন না। আপনি এই পাশে পাবেন বা এই পাশে পাবেন। যে কোনো এক পাশে আপনি এই যে সোশ্যাল মিডিয়ার লিঙ্ক গুলো পাবেন। সোশ্যাল মিডিয়ার লিঙ্ক পাইলে ফেসবুক, আপনি ফোন নাম্বার কোনো কিছু না পাইলে সোশ্যাল মিডিয়ার লিঙ্কের ভিতরে আপনি কিন্তু ফেসবুক ইনস্টাগ্রামের ভিতরে আপনি আহ, আপনি এই মানে তার ফোন নাম্বার, ইমেল অ্যাড্রেস এগুলো বাকি ইনফরমেশন গুলো পাবেন। আমি এখান থেকে আরেকটা দেখাই। এখানে মনে করেন যে আরেকটা দেখাই। এখানে এখানে আরেকটা ক্লিক দিলাম। ক্লিক দেওয়ার পরে এই যে এটা হচ্ছে পিকচার, চাইলে কিন্তু আমরা পিকচার দিতে পারছি। এখানে হচ্ছে এটার নাম, এটা হচ্ছে নামটা আমরা সুন্দর মতো কপি করে নেব। তারপর হচ্ছে লোকেশনটা আমরা সুন্দর মতো কপি করে নেব। তারপর ওয়েবসাইট, ফোন নাম্বার, এই যে সবকিছু অ্যাড্রেস। তারপরে এই যে হ্যাঁ, ওয়েবসাইটে ক্লিক দিলাম আবার। ওয়েবসাইটে ক্লিক দিয়ে এই যে দেখেন উপরের দিকে কিন্তু আমাদের কোনো কন্টাক্ট বা কোনো সোশ্যাল লিঙ্ক নাই, ফেসবুক, ইনস্টাগ্রাম এগুলো কোনো কিছু নাই। নিচের দিকে, এই যে নিচের দিকে আমরা এই পাশে পাইতেছি। ওকে, যে কোনো এক পাশে পাবেন বা যেটা আপনি পাবেন না সেটা নেওয়ার দরকার নাই। সেটা নেওয়ার দরকার বা সেটা ফাঁকা রাখার দরকার নাই। এই যে ইনার আমরা দেখলাম যে হচ্ছে কোনটা যেন দেখলাম, এই যে এটা দেখলাম, এই ফোন নাম্বার গুলো পায় নাই, এটা নেয়নি। তাহলে উনি যদি কন্ট্যাক্ট করবে, তাহলে ফোন নাম্বার গুলো না পাইলে কি উনি সেটা নিয়ে তাহলে লিড নিয়ে কি হলো ভাই? কোনো কাজ তো হলো না। তাহলে যেটা পাবেন না সেটা নেওয়ার দরকারই নাই, সেটা আপনি স্কিপ করবেন, সেটা একদম বাদ দিয়ে দিবেন, নতুন একটা নেবেন। ওকে, যেটা পাবেন না সেটা নেওয়ার দরকার নেই। বুঝতে পেরেছেন এটা? কোনটা দেখাতেছিলাম? হ্যাঁ, হ্যাঁ, এই যে তাহলে আমরা হচ্ছে এই যে এখানে আমরা সবকিছু, না কোনটা, যাই হোক যে কোনো একটা দেখাই। হ্যাঁ, যেটা ঠিক আছে, এখানে আমরা সবকিছু পাইতেছি, প্লাস হচ্ছে না পাইলে আমরা নিব না, সেটা বাদ দিয়ে অন্য একটা নিব। আমরা অনেকগুলোতে পাবো না। ওকে, সেগুলো আমরা স্কিপ করবো। আর ফেসবুক আইডি, ফোন নাম্বার এগুলো আপনি এখান থেকে পাবেন। আরেকটা বিষয় হচ্ছে আপনি এখানে কন্টাক্ট আস বা এরকম কোনো কিছু লেখা থাকবে বা অ্যাবাউট সেকশন, সেখানে গিয়ে আপনি পাবেন সব ইনফরমেশন গুলো। ওকে, বাটনে ক্লিক দিয়ে হসপিটালটা কপি করে নিলাম। তারপর হচ্ছে ব্যাক করি আমি, গুগল ম্যাপে যাই। ইউনাইটেড স্টেট, যে দেশের নাম বলবে সেই দেশে যাব, বা দেখাচ্ছে যে দেশের নাম বলবে সেই দেশে যাব। গিয়ে আমরা মাউসের রাইট বাটন ক্লিক করব, তারপরে সার্চ নিয়ার বাই ক্লিক দিব। এবারে হচ্ছে রেস্টুরেন্টে ক্লিক দিলাম, আমরা রেস্টুরেন্ট চলে আসলো। তাহলে এই পাশে আমরা সেই লিস্টগুলো আমরা পাইতেছি, এখান থেকে পাবো। প্লাস হচ্ছে এখান থেকে মানে ফুরাই গিয়েছে, আপনি এখানে প্রচুর হাজার হাজার তথ্য সংগ্রহ করবেন, কারণ আর পাইতেছেন না। তাহলে এই যে রেড মার্ক গুলো দেখতে পাচ্ছেন, এই যে এর ভিতরে দেখেন যে ছোট ছোট রেড মার্ক আছে। জুম করে এই যে রেড মার্ক গুলো আপনি মানে একদম টার্গেটেড তথ্য এখানে নিতে পারবেন। এই যে একটা দেখতে পাচ্ছেন, এই যে রেড মার্ক, এই যে এখানে ক্লিক দেন। যে মদের দোকান দেখতে পাচ্ছেন। ওকে, এখানে আপনি ক্লিক দিলে, এখানে আপনি ক্লিক দিলে দেখবেন যে আর একটা আপনি ট্যাব ওপেন হয়ে যাবে।
এই যে এখানে কিন্তু আপনি এই তথ্যটা নিতে পারছেন এখান থেকে। এই যে আরেকটা পাইতেছেন এই যে এখানে। এই যে এখানে রেড মার্কে আবার ক্লিক দিবেন, এই যে আরেকটা পাইতেছেন দেখছেন, ওপেন হয়ে গেল সরাসরি। তাহলে এই যে রেড মার্কে একটা দিবেন আর একটা ওপেন হয়ে গেল। ওকে, এইভাবে কিন্তু আপনি এই তথ্যগুলো বাদেও আপনি এখান থেকে আপনি যেখানে ভালো মনে হয় সেখান থেকে আপনি নেবেন। এই যে এখানে আপনি এই যে এইখানে আরেকটা, এই যে আরেকটা এখানে এখানে রেস্টুরেন্ট আছে, এই যে একটা রেস্টুরেন্ট। ওকে, তাহলে আমরা বুঝলাম যে এই এটা বাদে আমরা সরাসরি গুগল থেকে সংগ্রহ করতে পারছি, প্লাস হচ্ছে এই যে গুগল ম্যাপ আছে না, এই গুগল ম্যাপের ভিতরে সংগ্রহ করতে হচ্ছে, ম্যাপ বাদে এই যে পাশ পাশ দিয়ে আমরা এই তথ্যগুলো সংগ্রহ করতে পারছি, এই জায়গাটা। ওকে, এই যেটা ওপেন হয়ে গেল। এই যে এখানেও সে একই বিষয়। যেটাতে দেখেন যে এটাতে ওয়েবসাইট, হ্যাঁ ওয়েবসাইট নাই, যেটাতে ওয়েবসাইট নাই সেটা মনে করেন যে দুইটাতে ইনফরমেশন বলছে শুধু নাম আর ফোন নাম্বার, তাহলে তো হইতেছে ফেসবুক আইডি বা ইনস্টাগ্রাম আইডি অ্যাকাউন্ট, এই লিঙ্কগুলো যদি চাই তাহলে তো ওয়েবসাইট তো লাগবে, তাহলে তো সেটা নেবেন না, ওয়েবসাইট না থাকলে সেটা নেবেন না। হ্যাঁ এই যেটা তো ওয়েবসাইট আছে। ওকে, এটা তো ওয়েবসাইটে, তাহলে এটার ওয়েবসাইটে গিয়ে আমরা বাকি তথ্যটা আমরা নিতে পারছি। এখানে দেখেন, যেটা তো এখানে দেখেন যে ফেসবুক ফেসবুক আইডির লিঙ্ক পাইতেছেন না, ফেসবুক আইডির লিঙ্ক পাইতেছেন, যেটাতে পাবেন না সেটা নেবেন না। ওকে, সবাই ক্লিয়ার হয়তো বুঝতে পারবেন, যেটাতে পাবেন না সেটাতে নেবেন না, সেটা বাদে বাকিগুলো নেবেন। ওকে, এই যেখানে তার ফোন নাম্বার পাইতেছি, কিন্তু আমরা ওয়েবসাইটে কিন্তু আমরা ফোন নাম্বার পাইতেছি, এই যে ইমেল অ্যাড্রেস পাইতেছি, যদি ফেসবুক আইডি যদি না চাই তাহলে তো ভালো, তাহলে আপনি তো খুব সহজে কাজটা করতে পারছেন না, চাইলে তো আহ, সেটা আপনি কি না চাইলে না পাইলে সেটা নেবেন না। ওকে, মোটামুটি আমরা কয় জায়গাতে শিখলাম, আমরা হচ্ছে 3 জায়গাতে শিখলাম। সরাসরি গুগলে সার্চ করলে আমরা পাবো, গুগলে সার্চ করবো মানে আমরা ইউএসএ, যে দেশে বলবে সে দেশের নামটা লিখবো, তারপর লিখবো যে ইউএসএ, তারপরে কি সাবজেক্ট, রেস্টুরেন্ট, হসপিটাল, স্কুল, কলেজ, যেটা বলবো সেটা লিখবো, এবং লিখবো যে লিস্ট। ওকে, লিস্ট লিখবো বা সেটা লিখবো, দেখবো যে অনেকগুলো লিস্ট পাইতেছি বা অনেকগুলো, সেটা ক্লিক দিয়ে আমরা ইনফরমেশন সংগ্রহ করতে পারি। সেক্ষেত্রে মোবাইল থেকে এটা আমরা খুব সহজে করতে পারবো, আর ল্যাপটপ থেকে করতে পারবো, আমরা গুগল ম্যাপ থেকে সংগ্রহ করতে পারবো, প্লাস গুগল থেকে সংগ্রহ করতে পারবো। আর মোবাইল থেকে আমরা কিন্তু গুগল ম্যাপ থেকে আমরা সংগ্রহ করতে পারবো, গুগল ম্যাপে সংগ্রহ করলে যেটা রেড কালার আছে সেটা উপর ক্লিক দিয়ে আমরা তথ্যগুলো সংগ্রহ করতে পারবো। এটা নিয়ে কারো কোনো প্রবলেম, সবাই কি ক্লিয়ার বুঝতে পারছে নাকি একটু জানান, সবাই 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 একটু কথা বলেন ফার্স্ট। ওকে, ঠিক আছে, আমরা এটা এই পর্যন্তই রাখি। আপনারা সবাই এটা বাসাতে প্র্যাকটিস করেন, প্লাস হচ্ছে কালকে আবার দেখাবো যে আমরা আরো বিভিন্ন সাইট থেকে কিভাবে আমরা এই তথ্যটা সংগ্রহ করব সেটা দেখাবো। আর তারপরে বাসাতে কাজ দিব, বাসাতে কাজ দেওয়া হবে। এবং সবাই কাজগুলো করে রাখতে হবে, এবং গিগের নিচে এই কাজগুলো দেখাতে হবে, সিম্পল পোর্টফোলিও। ওকে, কালকে এটা দ্বিতীয় পার্ট আসতেছে। আচ্ছা ঠিক আছে, ওকে লিখ দিলাম, ওকে আল্লাহ হাফেজ।